আজকে তোকে আমি মেরেই ফেলবো। শয়তান চোর, তুই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস। দেখ এবার তোকে আমি কি করি। খা খা, মার খা, এবার দেখ কেমন লাগে। ওরে বাবারে, আর মেরো না, আমি মরে যাব। নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো, এটা হলো সোনা আর রূপাদের বাড়ি। তাহলে চলো দেখে নি আজকের পর্বে কি হয়। এখানে সোনা রূপা তার মা বাবা আর তাদের ছোট বোনের সঙ্গে বসে কথা বলছে। তাহলে চলো দেখতে থাকো। আমার না খুব ভয় করছে গো। কেন রানী, কি হয়েছে? জানো গো, গ্রামে খুব চোরের উৎপাত শুরু হয়েছে। আজকে বিকেলে জল আনতে আমি পুকুরে গিয়েছিলাম। তখন সাথী দিদি আমাকে বলল কাল রাতে নাকি শানুদের বাড়িতে চুরি হয়েছে। টাকা পয়সা সোনা গয়না যা ছিল চোর সব চুরি করে পালিয়েছে। শানুর মা বাবা খুব কান্নাকাটি করছে গো। হায় ভগবান, কেন যেমনটা হলো। আমার না আমার না সত্যি খুব ভয় করছে গো। চোরটা যদি আমাদের বাড়িতেও আসে। আরে রানী, তুমি এসব কি বলছো? ভয় পেও না, এসব কিছুই হবে না। কি মা, শানু দাদাদের বাড়িতে কালকে চুরি হয়েছে? হ্যাঁ রে মা, শোন, তোরা কিন্তু সবাই সাবধানে থাকিস মা। হ্যাঁ মা, ঠিক আছে, আমরা সাবধানে থাকবো। হ্যাঁ রে মা, তোরা সবাই সাবধানে থাকবি। অনেক রাত হলো রানী, এবার খাবার বের করো। হ্যাঁ গো, দিচ্ছি। আমি খাবার দিচ্ছি, খেয়ে সবাই যার যার জায়গায় শুয়ে পড়বে। এরপর তারা রাতের খাবার খেয়ে যে যার জায়গায় শুয়ে পড়ে। তারপর সোনা রূপাকে বলল, এই রূপা, ঘুমিয়ে পড়েছিস নাকি? না রে সোনা, ঘুমোইনি। আমার না খুব খারাপ লাগছে রে। শানু দাদা কত ভালো, আর দেখ শানু দাদাদের বাড়ি থেকে সব চুরি করে নিয়ে চোর পালিয়েছে। চোরটা না খুব শয়তান। হ্যাঁ রে, চোরটা খুব খারাপ, খুব পাজি লোক। আচ্ছা রূপা, চোর দেখতে কেমন হয় রে? আমি জানি না রে, আমি তো কোনোদিনও চোর দেখিনি। হ্যাঁ রে, তুই সত্যি বলেছিস, আমিও তো কোনোদিনও চোর দেখিনি। অনেক রাত হয়েছে, আমার খুব ঘুম পাচ্ছে, চল এবার ঘুমিয়ে পড়ি। তারপর তারা সবাই ঘুমিয়ে পড়ল। রাত তখন গভীর। গভীর রাতে সোনা আর রূপাদের বাড়িতে চোর ঢুকলো। আরে আমি এ কাদের বাড়িতে এলাম? কাদের বাড়িতে এলাম জেনে আমি কি করব? আমার কাজ চুরি করার, আমি চুরি করে নিয়ে পালাবো। সত্যি আমি না, মাথা টাথা খারাপ হয়ে গেছে আমার। কিন্তু সত্যি বাড়িটা খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর লাগছে দেখতে। আরে এ তো মনে হয় এই বাড়িরই লোক, দুটো বাচ্চা মেয়ে। এই বাড়িটায় শুধু এই দুটো বাচ্চা মেয়েই থাকে নাকি? তাহলে তো আমার চুরি করতে সুবিধাই হবে, আমি নিশ্চিন্তে চুরি করতে পারবো। হা হা হা। আরে না না, ওইদিকে তো আর একটা ঘর দেখছি। দেখি, গিয়ে দেখি তো ওই ঘরে কারা আছে। এই ঘরে তো দেখছি একটা পুরুষ লোক, একটা মহিলা আর একটা বাচ্চা মেয়েও আছে। তার মানে বাড়িতে শুধু এই দুটো বাচ্চা মেয়েই থাকে না, এরা সবাই থাকে। আরে আরে, এই মহিলাটি কত সুন্দর, কত সুন্দর দেখতে একে। বাড়িতে তিনটে বাচ্চা মেয়ে দেখেছি, মনে হয় তিনটে বাচ্চাই এই মহিলাটির। তিনটে সন্তানের মা হয়েও এত সুন্দর চেহারা। উফ, আমার তো চোখই সরাতে ইচ্ছা করছে না। এত সুন্দর দেখতে, মনে হয় সারাক্ষণ দেখেই যাই। আরে তা করলে তো হবে না, আমি তো চোর, আমায় তো চুরি করে নিয়ে পালাতে হবে। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। এই সুন্দরী, আবার আমি আসবো তোমাদের বাড়িতে। আমি যে তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমায় না দেখে যে থাকতে পারবো না। তাড়াতাড়ি যাই, এবার দেখি কি পাই। এবার চোরটা চারিদিকে টাকা পয়সা সোনা গয়না খুঁজতে থাকে। কিছুই তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে সবকিছু রেখেছে। দেখি এইদিকে যাই তো, দেখি এইদিকে কিছু পাই কিনা। চোরটা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আরে দেখি দেখি এই ব্যাগ দুটোয় কিছু আছে কিনা, কিছু পাই কিনা। আরে আরে, ব্যাগ দুটো তো কিছুই নেই দেখছি, পুরো ফাঁকা। কোথায় খুঁজবো আমি, কোথায় রেখেছে সবকিছু। দেখি দেখি এই জামা কাপড়ের আলমারিতে দেখি তো কিছু পাই কিনা। সব জায়গায় খুঁজেছি, শুধু এই আলমারিটাই বাকি রয়েছে, দেখি এখানে কিছু পাই কিনা। এই তো পেয়েছি, 100 টাকা পেয়েছি। দেখি দেখি আর কিছু পাই কিনা, দেখি দেখি এখানে, দেখি তো, দেখি এখানে মনে হচ্ছে কিছু একটা আছে। দেখি তো ভালো করে। আরে এ কি, এ তো আমি গয়না পেয়েছি, মনে হচ্ছে আমার সেই ঘুমন্ত রাজকন্যার গয়না। এগুলো এগুলো আমি বিক্রি করব না, নিজের কাছে রেখে দেব। তাহলে আমার সব সময় ঘুমন্ত রাজকন্যার কথা মনে থাকবে। যাই, এবার যাই, বেরিয়ে পড়ি। আমাকে এবার অন্য বাড়িতে চুরি করতে যেতে হবে। যাওয়ার আগে একটু আমার ঘুমন্ত রাজকন্যার সঙ্গে দেখা করে আসি। এই যে আমার সুন্দরী, আজ আসছি। আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে। বাই সুন্দরী, বাই। আরে আমার তো খুব খিদে পেয়েছে, কি করব এখন আমি? দেখি
রান্নাঘরে গিয়ে দেখি কিছু পাই কিনা, কিছু আছে কিনা। ওই তো কিছু মনে হচ্ছে, একটা ঢাকা রয়েছে। দেখি দেখি ঢাকনাটা সরিয়ে দেখি তো, দেখি কি আছে। দেখি ঢাকনাটা সরাই। বাহ, এ তো দেখছি ভাত আর তরকারি। এগুলোই আমি এখন খাবো। এগুলো খেয়েই আমি এখন আমার খিদে মিটাবো। এবার চোরটা ভাত খেতে থাকে আর মনে মনে বলতে লাগলো, উফ, যেমন সুন্দর দেখতে সুন্দরীকে, তেমন তার হাতের রান্নাও সুস্বাদু। কি সুন্দর লাগছে খেতে। তাড়াতাড়ি খেয়ে নি আমি। ওফ, খেয়ে খুব তৃপ্তি পেলাম, পেটটা ভরলো। যাই, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, যাই। চোরটা এবার রান্নাঘর থেকে বাইরে বেরোচ্ছে আর ঠিক তখনই চোরের ধাক্কা লেগে একটা বাসন মাটিতে পড়ে যায় আর সেই শব্দে রানীর ঘুম ভেঙে যায়। কে 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 ওখানে? কি গো শুনছো? ওঠো তো, কে যেন এসেছে, কিসের একটা আওয়াজ পেলাম। আরে রানী, কেউ আসেনি। না গো, কেউ মনে হয় এসেছে। ওঠো না, ওঠো না, গিয়ে দেখি আমরা কিসের আওয়াজ ওটা। কি গো শুনছো? ওঠো না, গিয়ে দেখি। আরে রানী, মনে হয় বিড়াল এসেছে। তুমি ঘুমিয়ে পড়ো আর আমাকেও ঘুমোতে দাও। বিড়াল? বিড়াল কি করে আসবে? দেখি, বাইরে যাই তো, বাইরে গিয়ে দেখি তো কিসের আওয়াজ এটা। ওকে বললাম একটু ওঠো, বাইরে গিয়ে দেখি কিসের আওয়াজ এটা। ও উঠলো না। আমার তো একটু একটু ভয়ও করছে। কি করব আমি? কিন্তু ভয় করলে আমার হবে না। দেখি কিসের আওয়াজ এটা। ভীষণ জোরে আওয়াজটা পেয়েছি আমি। দেখি, কিন্তু এখানে তো কিছুই দেখছি না, কাউকেই তো। এদিকে তো কিছুই দেখলাম না। দেখি ওইদিকে যাই তো, ওইদিকে গিয়ে দেখি তো ওইদিকে কিছু দেখি কিনা। যা জোরে আওয়াজটা হলো, কেউ মনে হয় জেগে গেছে। আরে মনে হচ্ছে এইদিকে কেউ আসছে, তাড়াতাড়ি যাই, আমি গাছটার আড়ালে লুকিয়ে পড়ি। আরে এ তো দেখছি সেই সুন্দরী। ঘুমন্ত অবস্থায় যাকে দেখেছিলাম, এখন তো আরো বেশি সুন্দর লাগছে। উফ, সুন্দরী, তুমি আমার মন চুরি করে নিয়েছো। আজ পর্যন্ত এই রঘু ডাকাত কোনো মেয়ের জন্য এতটা পাগল হয়নি যতটা তোমাকে দেখে আমি পাগল হয়েছি। আমি তোমাকেই বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, আমি তোমাকেই বিয়ে করব। তুমি হবে আমার মনের রানী। তারপর তোমাকে নিয়ে আমি সুখে সংসার করব। হা 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 হা। সব জায়গায় তো দেখলাম, কিছুই তো দেখতে পেলাম না। কোথাও কিছু নেই, তাহলে কি আমার মনের ভুল? যাই যাই। আরে ওই গাছটা মনে হয় নড়ে উঠলো। দেখি তো, গিয়ে দেখি তো। কে তুমি? তুমি এত রাত্রে এখানে কি করছো? আমি মানে এখানে মানে কি এত মানে মানে করছো? কে তুমি বলো? আরে তুমি সেই চোরটা না তো? হ্যাঁ, মনে হচ্ছে এই যে সেই চোরটাই এসেছে। চোর 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 চোর! কি গো শুনছো? সোনা রূপা চুটকি, তাড়াতাড়ি এসো তোমরা, আমাদের বাড়িতে চোর ঢুকেছে, তাড়াতাড়ি এসো। চোর 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 চোর! মায়ের গলা না? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, গিয়ে দেখি তো কি হয়েছে, তাড়াতাড়ি চল। আরে আরে, মনে হলো না রানী জোরে চিৎকার করলো? দেখি তো, গিয়ে দেখি তো কি হয়েছে। আজকে তোকে আমি মেরেই ফেলবো, শয়তান চোর! তুই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস? দেখ এবার তোকে আমি কি করি। খা এবার মার খা, দেখ কেমন লাগে। আর আসবি বল চুরি করতে? আর আসবি বল? বল আর চুরি করতে আসবি? না, চুরি করতে আসবো না। আমাকে আর মেরো না। ওরে বাবারে, ওরে বাবারে, আমি এবারে মরে যাব। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি আর আসবো না। তোকে ছেড়ে দেবো? তোকে যেতে দেবো? আরো মারবো তোকে আমি। তারপর সবাইকে ডাকবো, পাড়ার সবাইকে ডাকবো, তুই সব বাড়ির থেকে চুরি করে বেড়াস। দেখ তারপর সবাই মিলে তোকে কি অবস্থা করে। আরে রানী, এটা চোর এসেছে আমাদের বাড়িতে। দাঁড়াও, চোরের মজা দেখাচ্ছি। তুমি সরো, আমি ওর মজা দেখাচ্ছি। এই চোরে, তুই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস? শয়তান চোর, তোকে আজকে আমি মেরেই ফেলবো। তুই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস আর সব পাড়ায় পাড়ায় তুই চুরি করে বেড়াচ্ছিস। দেখ তোকে আমি আজকে কি করি। ওরে বাবারে, আর মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তোকে যেতে দেবো? দেখ আমি তোকে কি করি। এখন তোকে আমি দড়ি দিয়ে বাঁধবো, তারপরে গ্রামের সবাইকে ডাকবো। দেখ তোকে কি হাল করে সবাই। চোরটা এবার মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমাকে পালাতে হবে এখান থেকে, যেভাবেই হোক আমাকে পালাতেই হবে। আরে দাদা, থামো থামো, ওইদিকে দেখো, তোমার মেয়ের কি হয়ে গেল এটা। আর যখনই রাম অন্য মনস্ক হয়ে যায় আর ঠিক তখনই চোরটা সেখান থেকে জোরে দৌড়ে পালিয়ে যায়। আরে চোর, তুই কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া। আরে চোরটা তো পালিয়ে গেল। এগুলো কি দেখি? ঘরে 100 টাকা জমানো ছিল। আর এগুলো, এগুলো আমার মা বাবার দেওয়া গয়না। চোরটা আজকে সেই গয়নাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল। এই হারটা, এই হারটা মা বাবা আমাকে 6 বছরের জন্মদিনে দিয়েছিল। আর আজকে, আর আজকে চোরটা এই হারটা নিয়ে পালিয়ে যাচ্ছিল।